সীতালয়ে বামে হৃদি সদ্য দলে বসু হৃদি বিহারী সুন্দর ঠামে সীতালয়ে বামে হৃদি সদ্য দলে বসু হৃদি বিহারী মন্দিরে দুরা ছায়া ধরে মানুষ মন্দিরে দুরা ছায়া ধরে তুমি হাও রাশি জানো কি বিজুরে সুন্দর নামে সীতালয়ে বামে হৃদি সত্য দলে বসু হৃদি বিহারী চরণ পরশে পাষাণ মান বিকাশ করি তব কৃপা হলে গোবাই কথা বলে তব কৃপা হলে গোবাই কথা বলে করিয়া गराधे चरिताय गराधिसा गराधे ওরে আমার মন পাখি ওরে বসিয়া ভাব কি ওরে বাদনে বল রে একবার দয়ালি রামের নামে ওরে আমার বদন ঘরে বল রে একবার দয়াল রামের ওরে আমার বসিয়া ভাব কি বদনে বল রে একবার দয়াল রামের নাম ওরে আমার ও মনরে পেয়েছ এই মানব দেহ ওরে এ দেহে তেরা সাথে কোসাম দেহ আর গুরুর পদে চিন্তা দেহ মনরে ওরে দেহ মিছে তোর ওরে আমার পঞ্চভূতে হয় মন দেহেরি গঠন ওরে আমার মন
সুন্দরে আছে রূপে ধারে শহরে কত শোনে কালে ওরে আমার মন সে ঘরে ঘরে নদী সামনে দেখতে পারি তিন তিন নদী মাঝে নদী অতি বেগ অতি সাদা ওরে আমার মন ভীষণ নদীর বৈতরণী রাম নামে না জীবে নাই তরণী পার্বতী ওরে ভাবলে না রে তারে ওরে আমার মন বসিয়ারে মন থাকিতে হবে আর এক চলতে নিয়ে যাবে তোকে ছেড়ে ওরে আমার মন প্রথমে বন্দনা দেবী ভগবানী ওরে আমার মন দেশে মারো ভগবান করো তুমি ওরে আমার এটা মন তোমার যন্ত্র তোমার তন্ত্র মাগো উপলক্ষ রানী ওরে আমার মন ওরে আমার মন আমি তারে করে বন্দনা করি আমার মাতা পিতারে পায়ে ওরে আমার মন ওরে যাহাদের কৃপাতে আমার এই মানবতারে হরি ওরে আমার মন আমি তারে করে বন্দনা করি দীক্ষা গুরুর চারণে ওরে আমার মন ও তাহার কৃপাতে যাবে আমি সেই অমর ভুবন ওরে আমার মন তারপরে বন্দনা করি শিক্ষা গুরুর চরণে ওরে আমার মন তাই বললাম মধুর রামায়ণ ওরে আমার মন এই নাম মধুর রাম নামে ভাই রে দরিয়া উঠেছে ঢেউ। ওরে আমার মন ওরে আমার মন রাম নাম সংকীর্তন ওরে আমার মন ওরে আমার মন আমার কৃতিবাস পণ্ডিতের অমৃত লাহরি ওরে আমার মন ওরে আমার বদনে বলে রে একবার দয়ালে রামের নামে ওরে আমার মন আমার পাখি বসিয়া ভাবকি বদনে বলে রে একবার দয়ালে রামের নাম ওরে আমার রাধে গণিতায় রাধেশ্যাম শ্রদ্ধে আমার রামন ভক্তমণ্ডলীগণ এবং আমার পিতা মাতা গুরুজন, আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম।
এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ সহস্র প্রণাম। ওমা, আপনাদের সম্মুখে যে আমি রামায়ণ গান পরিবেশন করতে এসেছি, এই রামায়ণ সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই। তবে দয়াময় রামচন্দ্র যদি কৃপা করে আপনাদেরই সম্মুখে আমি কিঞ্চিত রামায়ণ গান পরিবেশন করব। তবে রামায়ণ গান পরিবেশন করতে গেলে সুর, তাল, ছন্দে ভুল হয়ে যেতে পারি। আপনাদের ঘরের সন্তান, আপনাদের ঘরের মেয়ে মনে করি, আপনারা আমাকে ক্ষমা করবেন। তাহলে আমি কি পালা পরিবেশন করব আপনারা বলুন। তবে পালা করছি অশ্বমের যজ্ঞ, রাধে জনিতাই রাধে শ্যাম। ওরে শোনে পথি শোনাবয়া আজি রাম সীতা জয় গান। ওরে কেমন করে ডাকলে তারে সাড়া দেয় সে ভগবান। শোনে পথি শোনাবো রাম সীতা জয় গান। কেমন করে ডাকলে তারে সাড়া দেয় সে ভগবান। ওরে যেমন করে শিশু ডাকে, পায়ে গিয়ে পায়ে আরি যেমন করে শিশুর ডাকে, মায়ে গিয়ে যায়, মায়ে গিয়ে যায়। ব্যাকুল হয়ে ব্যাকুল স্বরে, ঠিক তেমনি করে ডাকলে তারে সারা দেয় সে ভগবান। ওরে শোনে রে পথি শোনাবো আজ রাম সীতার জয় গান। কেমন করে ডাকলে তারে সারা দেয় সে ভগবান। আর নিখিলের গানে সুরে কণ্ঠ মিলালে, কণ্ঠ মিলালে। আর নিখিলের গানের সুরে কণ্ঠ মিলায়ে, কণ্ঠ মিলায়ে। আমি গাইব এ গান মধুর সুরে, সুর ছাড়া অধম ভগবান। শোনে রে পথি শোনাবো আজ রাম সীতার জয় গান। কেমন করে ডাকলে তারে সারা দেয় সে ভগবান। গো সভা করে বসে আছেন রাম, রাজি বলো হেন কালে অবস্থান দিলেন দর্শ, দিলেন দর্শ।
দয়াময় রামচন্দ্র আমার যখন মণিগণকে সঙ্গে নিয়ে সভা করে বসে আছে, এমন সময় অগস্ত্যমণি যে উপস্থিত হয়েছে, তা মহামণিকে দেখে দয়াময় রামচন্দ্র আমার করজোড়ে বললেন, আসুন আসুন মণি ঠাকুর, আমার কুশাসন গ্রহণ করুন। শোনো রামচন্দ্র, আমি তোমার দেওয়া আসনখানা গ্রহণ করতে পারছি না। সে কি মণি ঠাকুর, আমি এমন কি অপরাধ করেছি, এমন কি কর্ম করেছি, যার জন্য আপনি আমার দেওয়া আসনখানে গ্রহণ করতে পারছেন না? শোনো রামচন্দ্র, তুমি রাবণ কুম্ভকর্ণকে বধ করে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হয়েছে। ব্রহ্মহত্যায় লিপ্ত হয়েছি, কিন্তু মণি ঠাকুর রাবণ কুম্ভকর্ণ তারা যে রাক্ষস, আর সেই রাক্ষস বধ করলে যে ব্রহ্মহত্যা পাপে লিপ্ত হতে হয়, এ কথা আমার জানা ছিল না মণি ঠাকুর। শোনো রামচন্দ্র, রাবণ কুম্ভকর্ণ রাক্ষস বটে, কিন্তু তুমি তাদের সত্য পরিচয় জানো না। আমি সত্য পরিচয় বলছি, তুমি শোনো। তাই দয়াময় রামচন্দ্র আমার করজোড়ে বললেন, মণি ঠাকুর, তাহলে আমি কেমন করে এই ব্রহ্মহত্যা পাপ থেকে আমি মুক্তি পাবো? উপায় আছে রামচন্দ্র, এই ব্রহ্মহত্যা পাপ হইতে উদ্ধার পেতে হলে তোমাকে যজ্ঞ করতে হবে। আমাকে যজ্ঞ করতে হবে? তবে বলুন মণি ঠাকুর, আমাকে কি যজ্ঞ করতে হবে? শোনো রামচন্দ্র, তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। আমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে, কিন্তু মণি ঠাকুর সেই অশ্বমেধ যজ্ঞের কি বিধান হবে? এই অশ্বমেধ যজ্ঞের বিধান, একটি অষ্টম বর্ণের অশ্বের প্রয়োজন। একটি অষ্টম বর্ণের অশ্বের প্রয়োজন। প্রভু আমার ক্ষণকালে চিন্তা করে বললেন, মণি ঠাকুর, আমার রাজ্যে তো বহু অশ্ব আছে, কিন্তু ওই অষ্টম বর্ণের অশ্ব তো আমার রাজ্যে নাই মণি ঠাকুর। তবে কোথায় পাবো আমি সেই অষ্টম বর্ণের অশ্ব? আর কে আমাকে সেই অশ্ব আনয়ন করে দেবে মণি ঠাকুর? শোনো রামচন্দ্র, এই অশ্বের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। এই অশ্ব আছে সে তুরঙ্গনগরে মেঘরাজের ভবনে, আর তোমার সেই বিপদের কাণ্ডের হনুমান আছে, হনুমানকে স্মরণ করে অশ্ব আনয়ন করে দেবে। করজোড়ে বললেন, প্রভু আপনি আমাকে কিসের জন্য স্মরণ করলেন? দয়াময় রামচন্দ্র বললেন, হে ভক্ত হনুমান, আমি তোমাকে স্মরণ করেছি সেই যে রাবণ কুম্ভকর্ণকে বধ করে আমার শরীরে ব্রহ্মহত্যা পাপ প্রবেশ করেছে, আর ব্রহ্মহত্যা পাপ থেকে উদ্ধার পেতে হলে আমাকে করতে হবে অশ্বমেধ যজ্ঞ। হে ভক্ত হনুমান, সেই অশ্বমেধ যজ্ঞ করতে গেলে একটি অষ্টম বর্ণের অশ্ব যজ্ঞে আহতি দিতে হবে। তাই অশ্ব আছে তুরঙ্গনগর মেঘরাজার ভবনে, এখনো তোমাকে যেতে হবে সেই মেঘরাজার ভবন হতে অষ্টম বর্ণের অশ্ব আনয়ন করতে। তাই হনুমান কি করছে? প্রভুর চরণে প্রণাম করি সেই তুরঙ্গনগরে যাত্রা করেছে হনুমান। কেমন ভাবি? ওরে সামনে ভয়ে সামন ভয়ের সামন ভয়ের সামন ভয়ের
কোন সন্ধের আরে কোন ভয়ের তরি রে, ভয়ের তরি রে, ভয়ের তরি রে, ভয়ের তরি রে, চলে হলো মানুষ চিন্তা করি ভয়ের তরি রে, পরে দিয়া সেই পুরানো ভয়ের তরি রে। বাবা হনুমান যখন তুরঙ্গনগরে এসে উপস্থিত হয়েছে, চিন্তা করছে যে কেমন যে সেই মেঘরাজা, তাকে আমি কখনো দর্শন করে নাই, কেমন করে আমি তার সঙ্গে সাক্ষাৎ করব। তাই হনুমান ক্ষণকালে চিন্তা করে বলছে, আমি ছোট্ট একটি মর্কট ধারণ করি, ওই মেঘরাজের রাজপথে শয়ন করে থাকব। নিশ্চয়ই রাজার কোনো দূতের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হতে পারে। এই কথা বলে হনুমান আমার ছোট্ট একটি মর্কট ধারণ করে ওই মেঘরাজের রাজপথে শয়ন করে আছে। এমন সময় রাজার একজন দূত সেই পথ দিয়ে যেতে সম্মুখে হনুমানকে দেখে বলছে, এই বেটা কে তুই, আরে কি নাম তোর? আমার নাম মর্কট। মহান